এই সন্ত্রাসী হামলা শুধু প্রাণহানি নয়, গণতন্ত্রপন্থী কানাডার প্রতিটি মানুষের মূল্যবোধের প্রতি আঘাত। তবে এ হামলায় তারা ভীত নয়, বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন প্রধানমন্ত্রী এইচপি হার্পার। That Canada is not immune to the types of terrorist attacks we have seen elsewhere around the world. But let there be no misunderstanding. We will not be intimidated. Canada will never be intimidated. অটোয়ার জাতীয় পার্লামেন্ট ভবন, ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল ও শপিং সেন্টারে সশস্ত্র হামলার ঘটনায় এক বন্দুকধারী ও এক সেনা সদস্য নিহত হওয়ার পর থেকে স্তব্ধ হয়ে আছে কানাডা। নিহত সেনা সদস্যকে স্মরণ করতে আসছে সাধারণ মানুষ। সম্প্রতি ইসলামিক স্টেট জঙ্গি বিরোধী অভিযানে কানাডার যোগ দেওয়ার ঘোষণার পাল্টা জবাব কিনা তা নিয়েও শুরু হয়েছে তদন্ত। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়ার কথা জানা যায়নি। পুলিশের গুলিতে নিহত বন্দুকধারীর পরিচয় পাওয়া গেছে। নিহত মিখাইল জিহাফের উপর আগে থেকেই ছিল পুলিশের নজরদারি। সম্প্রতি সন্দেহজনক আচরণের জন্য তার পাসপোর্ট জব্দ করে ভ্রমণের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে কানাডার শুধু সীমান্ত নয়, সব ধরনের সম্পর্ক রয়েছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সন্ত্রাস দমনে কানাডার সব পদক্ষেপের সাথে রয়েছে যুক্তরাষ্ট্রের সাহায্যের হাত। When it comes to dealing with terrorist activity, that Canada and the United States has to be entirely in sync. We have in the past. I'm confident we will continue to do so in the future. সাদিয়া মাহজাবিন ইমাম, ATN বাংলা।